আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে দুটি বিবাহ করেছিলেন। কয়টি? জোরে বলেন। দুইটি বিবাহ করেছিলেন প্রিয় ভাইরা। কিন্তু দুই বিবাহ নিয়ে এখন আমাদের দেশে মারামারি কাটাকাটি আছে না নাই? কথা বলেন। এই যে ছোট্ট হুজুর রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে করছে, এইটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড়। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় বিয়ে কেন করলো? কেউ বলে এটা ইসলামের বিধান। একজন মানুষকে আল্লাহ তাআলা পারমিশন দিয়েছে চারটা বিবাহ সে করতে পারবে। কোরআনে এসেছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষ যদি তার আর্থিক সামর্থ্য থাকে, যদি তার শারীরিক সামর্থ্য থাকে, তাহলে সে চারটা বিবাহ করতে পারবে। আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন, তবে যদি উভয় স্ত্রীদের মাঝে যদি সমতা সে রক্ষা করতে পারে, সকলকে যদি এক চোখে দেখতে পারে, তাহলে সে একের অধিক বিবাহ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমতা রক্ষা করাটা অত্যন্ত কঠিন, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এক চোখে সব স্ত্রীকে দেখা এটা সবার পক্ষে সম্ভব না। কিন্তু পৃথিবীতে এমন কোন পয়গম্বর আসেননি যিনি একের অধিক বিবাহ করেন নাই। বলে পয়গম্বররা করেছেন। পয়গম্বররা তাদের স্ত্রীদের মাঝে সমতাও রক্ষা করতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বররা একজন স্ত্রীকে একরকম আর একজন স্ত্রীকে আর এক রকম দেখেন নাই, সকলের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন 11টা। কয়টা? তার মধ্যে একমাত্র কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে 11টা বিবাহ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্পূর্ণ 11টা বিবাহ ছিল আল্লাহ তাআলার পারমিশনে। সুবহানাল্লাহ বলেন। কার পারমিশনে? আল্লাহ তাআলার পারমিশনে। কিন্তু উম্মতকে আল্লাহ তাআলা এই পারমিশন দেন না 11টা, উম্মতকে চারটার কথা বলেছেন। তবে সমতা রক্ষা করতে পারলে, তার যদি শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকে, তাহলে। কথা বললেন ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানী একের অধিক বিবাহ করেছেন। ইসলাম বলেছেন, ইসলাম পারমিশন দিয়েছেন, সে করেছে। এটা নিয়ে সমালোচনার কিছু নেই। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে এমন একটা জিনিস, বাংলাদেশে যদি হারাম কাজ কেউ করে এটাকে প্রমোট করা হয়। বিবাহ বহির্ভূত অনৈতিক কর্মকাণ্ড যেগুলো হচ্ছে বাংলাদেশে, এতে কোনো সমস্যা নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কি, বিবাহটা কি হয়ে গেছে? দোষণীয় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। কিন্তু জেনার যেই কারখানাগুলো প্রত্যেকে বিল্ডিংয়ে করে দেয়া হয়েছে, জেনার যেই লাইসেন্সগুলো দেয়া হয়েছে, পতিতালয়ের যেই লাইসেন্সগুলো দেয়া হয়েছে, এগুলো কাদের জন্য দেয়া হয়েছে? এখানে কারা যায়? জাতি জানতে চায় কারা যায়। যারা যায় ওরা একের অধিক বিবাহ করে না, কিন্তু বিবাহ বহির্ভূত অশ্লীলতায় তাহারা জড়িত হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আপনি স্ত্রীর কাছে গেলেন, এটা হালাল। কিন্তু বিবাহ বহির্ভূত আপনি পরনারীর কাছে গেলেন, এটা জেনা। এবং এর জন্য আল্লাহ তাআলার আদালতে কিয়ামতের ময়দানে আপনাদেরকে দাঁড়াতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে জেনাকে প্রমোট করা হয়, পতিতালয়ে যাওয়াকে প্রমোট করা হয়, কিন্তু দ্বিতীয় বিবাহকে কি করা হয়? দৃষ্টিকটু দেখা হয়, খারাপ দৃষ্টিতে দেখা হয়। প্রিয় ভাইয়ারা, এটা বলে আমি আবার কাউকে উৎসাহিত করছি না। আমি আগেই বলে দিয়েছি, ওই ব্যক্তির জন্য এটা যে ব্যক্তির সামর্থ্য রাখে 2টা স্ত্রী চালানো, যে ব্যক্তি 3টা স্ত্রী 4টা স্ত্রী চালানোর মতো সামর্থ্য রাখে, তার আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য এবং আল্লাহ তাআলা যেই শর্ত জুড়ে দিয়েছেন, স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করতে হবে, এক চোখে দেখতে হবে। এটা যদি কেউ না পারে, তার দ্বারা দ্বিতীয় বিবাহের কাছেও যাওয়া ঠিক না। কথা বলেন ঠিক কিনা?